নজর রাখবো পরবর্তী খবরে। সব সীমা ছাড়াচ্ছে ইডি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘন করছে ইডি। তামিলনাড়ুর তসমাকের বিরুদ্ধে ইডি তদন্তে স্থগিতাদেশ, হাজার কোটি টাকার কেলেঙ্কারিতে ইডি তদন্ত স্থগিত। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষদা, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, আজকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বিভাগ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভৎসনার মুখে পড়েন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের উদ্দেশ্যে মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রীয় যে পরিকাঠামো সেই পরিকাঠামো লঙ্ঘন করছে এই ইডি। সুতরাং এ বিষয়ে বিশেষভাবে নজর দিতে হবে ইডিকে। তামিলনাড়ু সরকারের একটি মামলায়, একটি দুর্নীতি সংক্রান্ত মামলায় ইতিমধ্যে তামিলনাড়ু সরকার প্রায় 41টির ওপর এফআইআর দায়ের করেছে এবং ব্যক্তিগতভাবে সেই এফআইআর বিভিন্ন যারা যে সমস্ত এই ঘটনার সঙ্গে জড়িত তাদের ওপরে এফআইআর দায়ের হয়েছে। তামিলনাড়ু সরকার এ বিষয়ে নির্দিষ্ট তদন্ত করছে। হঠাৎ করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে ওই বিষয় তদন্ত শুরু করা হয় এবং রেড করা হয়। রেড করে এই সংস্থার বিরুদ্ধে হঠাৎ তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। মোবাইল ফোন থেকে শুরু করে ডাটা সমস্ত কিছু সিজ করা হয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে এবং তারা যে তদন্ত চালাচ্ছে সেই তদন্তের প্রেক্ষিতে নিম্ন হাইকোর্টে আবেদন জানালেও হাইকোর্ট সেই আবেদনে সাড়া দেয়নি। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় এবং প্রধান বিচারপতির এজলাসে যখন এই মামলা আজকে দ্রুত শুনানির জন্য আবেদন জানান, তখনই কিন্তু প্রধান বিচারপতি বিষয়টি শুনে তিনি ভৎসনা করেন ইডিকে। তিনি বলেন, যেখানে একটি রাজ্য সরকার সে নিজে এফআইআর দায়ের করে তদন্ত করছে, সেখানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাদের তদন্তকে ওভারল্যাপ করে নিজে কি করে তদন্ত করতে সেখানে পারে। সেখানে আদালতের কোনো নির্দেশ ছিল না, স্বইচ্ছায় এইভাবে তদন্ত করতে পারে না এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তাই সমস্ত তদন্তের ওপরে স্থগিতাদেশ দিয়েছে, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এই রেডের থেকে যে সমস্ত নথি এবং ডাটা উদ্ধার করা হয়েছে এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে তা এখন পর্যন্ত কোনোভাবে ক্লোন করতে পারবে না এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং ওই ডাটাগুলিকে কোনোভাবেই তদন্তের কাজে লাগাতে পারবে না। আপাতত এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে সেই তদন্তের ওপরে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের এবং তদন্ত স্থগিত করার নির্দেশ দেশের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের। অনেক ধন্যবাদ পীযূষদা। সব সীমা ছাড়াচ্ছে ইডি, এই প্রশ্নই করা হয়। সব সীমা ছাড়াচ্ছে ইডি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘন করছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট।